ছুটির দিনে বাজার দর জানাতে চাই নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান সবুক্তকিন। রায়হান, ছুটির দিন সাথে শীতকালীন আগাম সবজিও বাজারে আসা শুরু করেছে, সব মিলিয়ে দরদাম কেমন দেখছেন? মিলে আমরা বাজার পরিস্থিতি দেখতে নীলফামারীর একদম সীমান্তবর্তী ডোমার উপজেলার যে কাঁচা বাজার এবং পাশের সঙ্গেই হচ্ছে আড়ত, কাঁচা বাজারের যে সবজির আড়ত, সেখানে এসেছি। এখানে আসলে সত্যি আপনি ঠিক বলেছেন যে শীতের শুরুতে যেরকম নতুন নতুন ফসল, সিম, পাতাকপি, ফুলকপি, নতুন বেগুন, শশা এসব যেমন ওঠার কথা সেরকমই উঠেছে, কিন্তু একই সঙ্গে আশা ভঙ্গ এবং আশান্বিত হওয়ার মতন দুটা ঘটনাই আছে। ক্রেতা ভোক্তাদের যদি বলেন, একদম শুরু করি বাজার দর, বাজার চাল থেকে যদি বলি, চালের দাম কিন্তু এই গত কয়েকদিনে এক সপ্তাহের মধ্যে 5 থেকে 6 টাকা, 5 থেকে 6 টাকা করে। আমরা যে কাঁচা বাজারে এসেছি, কাঁচা বাজারে আপনি দেখতে পাচ্ছেন যে নতুন ফুলকপি উঠেছে, নতুন পুঁইশাক, তারপর উঠেছে নতুন পুঁইশাক, তারপরে এই যে ঝুন্দল, করল্লা, মূলা এসব উঠেছে। মূলার দাম কিন্তু আজকে চলছে মাত্র 20 টাকা। ফলে এই 20 টাকা কেজি বিক্রি করা একদিকে যেমন এটা সস্তা হচ্ছে ভোক্তা সাধারণের জন্য, আবার কৃষকের জন্য কিন্তু এটা মনে হচ্ছে যে একটা খুবই ক্ষতিকারক একটা উৎপাদন, যেটা করে তারা আসলে লস খেয়েছে। আজকে আলুর বাজার দর চলছে 12 টাকা। এখানে সবচেয়ে দামি যে ফসলটা তা হচ্ছে এই যে সিম বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। এটা হয়তো খুচরা বাজারে আস্তে আস্তে আরো 200 টাকায় কমে ছিল পাইকারি বাজারে। অন্যান্য সামগ্রীগুলোরও এরকম চলছে। আগামটা যারা আবাদ করতে পেরেছে তারা হয়তো কিছুটা টাকা পায়, বাকি কৃষকদের জন্য কিন্তু এটা একটা মরণপণ অবস্থা। এই ছিল আমার কাছ থেকে বাজার পরিস্থিতির খবর। মিলা। রায়হান, ধন্যবাদ আপনাকে। নীলফামারী থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রায়হান সবুক্তকিন।